তাহলে বন্ধুরা আমি যাই, গিয়ে এখন দেখি যদি দুটো পাউরুটি পাই, ভালো পাউরুটি পেলে পাউরুটি নিয়ে আসবো। খাবা নাকি পাউরুটি? রাত্রেবেলা খাবে? হ্যাঁ কালকে খাবে, মা খাবে পাউরুটি। ঠিক আছে, হ্যাঁ সেইগুলো কোথায় পাবো মা? যদি পাই দেখি নিয়ে আসবো। আর যাচ্ছি এখন। আর ওই সবাই পেছনে বসে আছে, আর আমি আর কবিতা যাব। দাড়িগুলো অনেক বড় হয়ে গেছে, কাটতে পারিনি এখনো। আমি একটু পাউরুটি খাবো। পাউরুটি খাবা? ঠিক আছে তাই খাও, নিয়ে আসবো যদি পাই। ঠিক আছে ঠিক আছে, তার মানে ওই সবাই সবাই পাউরুটি খাবে। কালকে সকালবেলা চায়ের সাথে? চায়ের সাথে আমি পাউরুটি খাই না, ডিম দিয়ে পরে খাবো। সকালে সবাই পাউরুটি কলা ডিম সিদ্ধ খাবে, চান টান করে দুপুর বেলায় ভাত। না আমি এদিক শোনো, এদিক আসো বলছি। সকালে কি কি খাবো? পাউরুটি কলা ডিম সিদ্ধ। হ্যাঁ সকালবেলা পাউরুটি কলা ডিম সিদ্ধ চা বিস্কুট খেয়ে আমরা 500 মিটার তারপরে রান করব, দৌড়াবো, তাই তো? হ্যাঁ তারপরে আমরা রেস করব। লেবু পেলে নিয়ে এসো, সকালে লেবু জল খাবো। লেবু জল? এখন রাত্রিবেলা কোথায় লেবু পাবো? না কোনো দোকান, মুদির দোকান খোলা। ওই তো আমরা যতক্ষণ বেশি বড় সাইজের লেবু নাই, ছোট। আমরা যখন ঘুম থেকে উঠি ততক্ষণে লেবু সকালবেলায় অনেক বেশি হয়ে যায়। না কেন, লেবু জল যে তুমি ঘুম থেকে খেলেই হবে। এখন তো লেবু জল খাবো, আমার 4 কিলো ওজন বেড়ে গেছে। তারপরে কালকে আমরা ওই পাউরুটি ডিম কলা ডিম সিদ্ধ গুলো খেয়ে আমরা দুপুরবেলা তারপর আমরা রেস করবো, 100 মিটার দৌড়াবো। হ্যাঁ ভাত খাবি তখন? এই ভেনাস স্কোয়ার থেকে আমাদের তোরসা অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে মা ওই নতুন বাজার অব্দি 100 দৌড়। তাহলে নদীর পার অব্দি দৌড়াবো। ঠিক আছে, না না সবাই একসাথে রেস। বীজটা যা সুন্দর হয়েছে না এখন নদীর পার। আমরা নদীর পাড়টায় আগে তখন জল ছিল, এখন একটু জল পারাতে হয় না, পুরো চর এত সুন্দর। ঠিক আছে আমরাও গিয়ে দেখে আসবো। চলো কবিতা। আমরা লিফটে উঠলাম, লিফটে উঠে ধরো আগে এইটা লাগাতে হবে, এইটা আস্তে করে লাগালাম। তারপর দেখি কবিতা, এইটা আস্তে করে লাগালাম। এইবার গ্রাউন্ড ফ্লোরে অনেক দিয়া গ্রাউন্ড ফ্লোর হোগা। এই লিফটের মধ্যে ভূত থাকে কিন্তু। तुम तो पेतनी हो, भूत रहता है भूत। हाँ ये लिफ्ट वो होता है, बंद हो जाता है चलते चलते। রাতের কোচবিহার শহর, মোটরসাইকেল যাচ্ছে পাশ দিয়ে, গাড়িও আসছে। আর এই যে কবিতাও হেঁটে আসছে। জন্যই জুতো পরে এসেছিলাম যাতে না ভিজে যায় পাটা। हे 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 मेरा वो पैर शायद वो मोटा हो गया है, इसलिए चप्पल टाइट टाइट से चल रहा है। ওরে বাবা কি লাইটনিং হচ্ছে, डर लगता है ऐसे होने से। হ্যাঁ এখানে এসেছিলাম পাউরুটি নেওয়ার জন্য। বললো যে ভালো পাউরুটি পেতে চাইলে দেশবন্ধু মার্কেটে যেতে হবে। একটা টোটো করে যাই দেশবন্ধু মার্কেটে, নাহলে ভিজে যাব। হেঁটে গেল অল্প একটু রাস্তায়, কিন্তু যাই টোটো করে। পরিমল বেকারি, আমি আর কবিতা। এই যে আমি আর কবিতা টুকটুক নিয়ে নিয়েছি, না হলে ভিজে যাচ্ছিলাম। এবার পরিমল বেকারি থেকে আমরা কিছু পাউরুটি নেব। পাউরুটি নিয়ে আবার এই টুকটুকে করে আমরা যাব, কারণ হলো হট করে না। এই যে চলে এসেছি বন্ধুরা আমরা পরিমল বেকারিতে অনেক রকম পাউরুটি পাওয়া যায়। বললাম যে একটু টাটকা পাউরুটি দিতে, যেগুলো টাটকা আছে সেই পাউরুটি। আর ভালো পাউরুটি কোনগুলো? এগুলোই? এর চেয়ে ভালো আছে কিছু? তাহলে কটা দিলেন? 6টা। তাহলে 6টাই দিয়ে দেন, কালকে নিয়ে নেবো। কালকে হবে আবার অন্য ভালো মিল্ক পাউরুটি। কালকে বন্ধ না, সোমবারে পাবো। অনেক রকম বিস্কুটও আছে এইখানে। এই যে আমরা এই কাকুর দোকানে এসেছিলাম, 500 টাকার নোট দিলাম, খুচরো ছিল না, তাই বললাম যে পেটিএমে দিয়ে দিই 200 টাকা, 100 টাকা তাহলে ফেরত দিয়ে দেবে। বাহ খুব ভালো, তাহলে আমি এই আমাদের ওনার ভাড়াটাও দিয়ে দিতে পারবো। কয়েকটা বেশি করে নিয়ে নিলাম পাউরুটি। ভিজে গেছি, কারণ হলো রবিবারে বন্ধ থাকবে ওনার দোকান। আবার সোমবারে পাবো না? কবে টাটকা কবে পাবো? সোমবার সন্ধ্যার সময় না সকালে? 3টের পরের থেকে পাওয়া যাবে সুন্দর সুগন্ধি পাউরুটি। বৃষ্টির মধ্যে দোকানগুলো চলছে এখনো, খুব বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হওয়ার জন্য আজকে সুন্দর ঠান্ডা হয়ে গেছে।
কুচবিহার ঠান্ডা হয়ে গেছে আজকে। আমরা এখন আছি, মার্কেটটার নাম হলো ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। আপনার দাদা ভাইয়ের কবিতা গেছে হলো বাজারে, কি আনতে গেছে জানি না, আর কি করছে সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, আর আমি দেখতে পাবো এডিট করার সময়। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ এখন আমি রান্না করবো। কি রান্না করবো চলে দেখাচ্ছি। তাহলে সব কিছুই রান্না করা আছে, এখন শুধু আলু ভাজবো। এই আলুটা পেঁয়াজ দিয়ে ভাজবো, আর এই আলুটা ভাজবো পেঁয়াজ ছাড়া। এই পেঁয়াজ দিয়েটা আমরা সবাই খাবো, আর পেঁয়াজ ছাড়াটা আপনার দাদা ভাই খাবে। আপনার দাদা ভাই পেঁয়াজ দিয়ে ভালো খায় না। যে চলে এসেছি আমরা এই দোকানে, আর এই দোকান থেকে দেখি কবিতা কি খাবে। কবিতা क्या खाओगी? देखो इधर पे आके देखो। কি? ब्लू लेज। ও ঠিক है ठीक है, তাহলে দুটো ব্লু লেজ। আইসক্রিম খাও কি কবিতা? যে ফ্রুটি খাচ্ছি। এবার দেখি দোকানদারের সাথে একটু প্র্যাঙ্ক করবো, দেখি কি বলে। আমাদের বকে না বলে, জেনেও না তো দোকানদার আমাদের সেরকম। দিদি, আমাদের কাছে তো টাকা নেই, তাহলে কি করবো? ব্যাংকেও টাকা নেই। ব্যাংকেও টাকা নেই, 1 টাকাও নেই। তাহলে আমরা এক কাজ করি, দৌড়ে পালিয়ে চলে যাই। পালিয়ে গেলে কি করবেন? টাকা না চলে গেলে কি করবেন? না ধরেন টাকা না দিয়ে চলে গেলাম, কি করবেন তখন? কি করবেন? তাহলে আমরা খাওয়া তো হয়ে গেছে, ফেরত নিয়ে কি করবো? এই খাওয়াটা ফেরত দেবেন? नहीं तो आप यही बड्डा रख लीजिए ना सर, हम खा के दे देंगे ये। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাহলে আমরা খেয়ে এটা দিয়ে দিলে হবে না। যাই হোক, টাকা পেমেন্ট করে দেবো, অবশ্যই দেবো। কত হলো? না না 20 কোথায়? 20 রুপিস। আর দিয়ে দিয়েছি বন্ধুরা, দিয়ে দিয়েছি। दे दिया है गाइस पैसा। আমরা প্রথমে এই দোকানে এসেছিলাম পাউরুটি নেওয়ার জন্য, কিন্তু অনেক বেশি ছিল না তো, তাই আমরা অন্য জায়গা নিয়ে আসলাম। মনে হয় উনি টের পেয়ে গেছিল, কিছুটা টের পেয়ে গেছিল বলেই হয়তো আমরা, কারণ এর আগে এই দোকান থেকে 2-1 দিন নিয়েছি তো, ওই জন্য উনি আর সেরকমভাবে কিছু বললো না। এগুলো গরমের মধ্যে করলে পরে ঠিক হয়। এরপরের দিন কবিতা করবে। কবিতা চেনে না তো, কবিতাকে কেউ এখানে? কবিতা এই প্র্যাঙ্কগুলো করলে প্রথম মারে গাই। এই যে পেঁয়াজ দিয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এইটা জল দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। এরকম জল আর লবণ দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু আলু ভাজা মচমচা হয়। এটা আমি বড়দির কাছ থেকে শিখেছি, আপনারা করে দেখতে পারেন। আলু ভাজা যান সরু সরু করে কেটে, আমার একটু মোটা করে কাটা হয়ে গেছে, সরু সরু করে কেটে 1-2 ঘন্টা যদি লবণ জলে ভিজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু আলু ভাজাটা মচমচা হয়। দেখি আজকে কেমন হয়। আর এতগুলো পাউরুটি নিয়ে আসলো আপনাদের দাদা ভাই, এইগুলো কালকে আমরা খাবো ডিম দিয়ে। বন্ধুরা অফিস থেকে না, সেই পাউরুটি নিয়ে, আর এত সস্তা পাউরুটি, 10 টাকা করে মাত্র প্যাকেটগুলো, যেগুলো দেখালাম ওগুলো সব। ডিমের টোস্ট কিন্তু ভালো লাগে। হ্যাঁ, ডিমের টোস্টও ভালো লাগবে, দুধ দিয়ে ভিজিয়ে খেতেও ভালো লাগবে, বাটার দিয়েও ভালো লাগবে। আর পাউরুটির মধ্যে ডিম গুলিয়ে, ডিম আর একটু বেসন গুলিয়ে ওর মধ্যে চুবিয়ে পুরো ফ্রাই করলে, ডিপ ফ্রাই করলে সেটাও খুব সুন্দর টেস্টি হয়। হ্যাঁ বুঝলাম। এবার একটা কথা বলবো, কিছু মনে করবে না? মনে করার মতন করলে হবে। আমি 500 টাকা নিয়ে গেছিলাম, ভাঙাতে পারিনি, অ্যাকাউন্টের টাকাগুলো দিয়ে সব করা হয়েছে। না, তোমার একটা সত্যি কথা বলবো, কিছু মনে করবে না তো? মনে করার মতন বললে তো বলবোই। তাহলে বলবো না। ঠিক আছে, না বললাম। ঠিক আছে, তাহলে বলেই দিই। তাহলে বলো। তোমার না উল্লুকের মতো দেখা যাচ্ছে, দাড়ি না কেটে। উল্লুকের পাশে ভাল্লুক তো ঠিকই আছে, মানে ভাল্লুকের পাশে উল্লুক তো ঠিকই আছে। পুরো উল্লুক। তুমি লেঙ্গুর। তুমি না, বললাম না, বললাম লেঙ্গুর বলবো। সুঙ্গুর। লেঙ্গুর কবিতা একটাকে বলবো না, সুঙ্গুর নাকি। সকাল হয়ে গেছে বন্ধুরা, আর সকালবেলায় আমরা সবাই মিলে ছুটির দিনে, আজকে সানডে, সবাই মিলে একসাথে বসে গেছি চা খাওয়ার জন্য। এই যে নিসর্গ উঠে গেছে চা খাওয়ার জন্য। আজকে বাবাও একটু তাড়াতাড়ি উঠেছে, সোনা বাবাটা। এই যে আমাদের গ্রিন টির রং এই যে। আর এই যে কবিতা ওই মাত্র ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠেই গল্প করছিল কার সাথে? আয়ুষের সাথে।
আর বাবাইকে নিচের থেকে ডেকে নিয়ে আসলাম। বাবাই রাজু আঙ্কেলের সাথে গল্প করছিল, রাজু চাচার সাথে। কখন যে বললাম যে আসো, চলে আসো, বুড়ি রান্না করবে আজকে, চলে আসো চলে আসো চলে আসো। কি কি রান্না হয়েছে সব দেখিয়ে দেবে। হ্যাঁ, পরে দেখিয়ে দেবে। আসো। সাবধান সাবধান সাবধান, মহান সম্রাট আলেকজান্ডার পদার রে হ্যাঁ। তুমি কোন রাজারে বেশি পছন্দ করো? তোমার কোন রাজার নাম দিলে পছন্দ হবে? পুরু। মারো পদার রে হ্যাঁ পুরু। আর বাবাই তাহলে আলেকজান্ডার। গল্প ছিল না একটা যুদ্ধে, পুরুর যুদ্ধে, পুরুর সাথে আলেকজান্ডারের যুদ্ধ হয়, আলেকজান্ডার জিতে যায়, পুরুকে বন্দি করে ফেলে। তখন জিজ্ঞাসা করে তুমি কেমন ব্যবহার চাও? তখন পুরু কি বলে মা? রাজা হয়ে রাজার মতন ব্যবহার। হ্যাঁ, তখন পুরু তার তখন আলেকজান্ডার তার রাজ্য ফিরিয়ে দেয় কথা শুনে খুশি হয়ে। বুঝতে পেরেছো? তুমি জানতো এই ঘটনা? নিসার জানতে? বাহ, আলেকজান্ডার আর পোরাস ইংলিশ। হ্যাঁ, পোরাস ইংলিশতে মানে পোরাস বা কিছু বলে, পুরুষ না কি বলে। এইবার সেই জন্যই নিসারকে এই যে বললাম যে বাংলায় পুরু, নিসার বুঝতে পারবে না কারণ ইংরেজির উচ্চারণ আলাদা। কবিতা তো এইখানে এসে ফর্সা হয়ে একদম সাদা ধবধবা হয়ে গেছে, পুরো ইংরেজদের মতন হয়ে গেছে। কবিতা আলেকজান্ডার কো পেহচানতে হো? হ্যাঁ, কবিতাও চেনে। তাহলে চা খেয়ে নি মা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার চা প্রত্যেকদিন ঠান্ডা হয়ে যায়। আর আমাদের ঘরে এইরকম একটা গোল্ডেন কালারের লাইট লাগিয়েছি। এই লাইট গুলো যদি আমরা ওই সাইডে আরেকটা লাগাই না, তাহলে সুন্দর ছবি, আপনারা অনেক কালারফুল ছবি পাবেন। ওখান থেকে ভাবছো যে কুচবিহার আসবা, তোমরা তো আপসেট, কিন্তু আমরা যেই দেখছি ব্লগটা যে তোমরা কুচবিহার আসতেছো, আমি মিঠাই ফ্রিজ থেকে চকলেট বের করে খাওয়া শুরু। আরে বাবা, যে দেখা করতে পারবো, দার্জিলিংটা এত দূর যাইতে পারবো না, তো সেই জন্য ভাবলাম এইখানে আসলে তো দেখবোই, কুচবিহার আর কথা বলবো, যাইতে পারবো না, সেই জন্য ঘুরতে যায়, সেইটা ঘুরতে গেলে দার্জিলিং এ কোথায় ভাই ঘুরতে পারবে না। এই যে এই দিদি ভাই আর এই বোনদের বাড়ি হলো একদম ভুটানের বর্ডারে, তাই তো? একদম ভুটানের বর্ডারে। জায়গাটা কালীখোলা, আমাদের একদম কালীখোলা না? হ্যাঁ, ওখানে বর্ডার। এখান থেকে কতটা টাইম লাগে? এখান থেকে তো অনেক 5 ঘন্টা বেশি, 5 ঘন্টার বেশি। 5 ঘন্টার বেশি বাসে না? হ্যাঁ, বাসে। আর এমনি গাড়িতে গেলে কতক্ষণ লাগবে? 6:30টার বাস ধরে এখানে আসার এই যে এই সময়টা। ভিডিও থেকে সামুদ্রিক ভিডিও দেখি, এই গরমের মধ্যে পোশাক পরা খুবই কষ্ট হয়। খুব ভালো লাগবে, দেখা হবে। খুব ভালো, তাই আমাদের ভালো লাগে। নিচে আসছি না, তোর শার্টমেন্ট দেখতেছি আমার হার্টবিট বেড়ে গেছে, মানে ড্রিপস হয়ে গেল একটা। নিজে ভালো, তাই সবাই ভালো মনে হয়। আমরা ভিডিও করি। হ্যাঁ, করো বাবা না। আমার একটা চ্যানেল আছে। কি নাম চ্যানেলের? চ্যানেলটা একটু ঠিক করে দিবা দাদা ভাই আমার। হ্যাঁ, চ্যানেল ঠিক করে দেব। কি নাম তোমার চ্যানেলের বলো? সম্পাস হাউসফুড। এই বোনের চ্যানেলে কিন্তু যেও। হ্যাঁ, অনেক খাবার দাবার আছে নিশ্চয়ই। ভালো ভালো খাবার আছে তোমার, তাহলে আমাদের জায়গাটাও দেখতে পারবে। সবাই যাবে আর ভিডিও দেখবে, ওখানে গেলে ওই জয়গাঁও নাকি একটা জায়গা, ওই জায়গাটাও দেখতে পাবে। আমাদের এখানে কালীখোলা সামনে, আমাদের এখানে যাবো, আমাদের এখানে খুব সুন্দর ঘোরা। দার্জিলিং এ পাহাড় মিস করে আমাদের এখানে গেলে পুরো পাহাড়। বাহ, তাহলে যাবো, খুব ভালো, খুব ভালো। চা বাগানেই থাকি। তাহলে তো যাবোই, আমাদের বাড়িতেই থাকবো। আমার এখানে যদি যাও না, আমার এখানে গেলে তুমি দার্জিলিং কে মিস করবা না, কারণ পাহাড় দার্জিলিং এর মতো এখানেও সেই উঁচু উঁচু। তাহলে যারা যারা পাহাড় পছন্দ করেন, সবাই বলে না পাহাড় দেখবো পাহাড় দেখবো, এই বোনদের বাড়ি কিন্তু পাহাড়ে। পাহাড় দেখতে হলে চলে যেতে হবে সম্পাস হাউসফুড। সম্পাস হাউসফুড। আমরাও খুব তাড়াতাড়ি যাবো ওখানে। আমাদের এখানে গেলে না, তোমরা এই চা বাগানের মধ্যে বাড়ি ভাবা যায়, মানে স্বপ্ন। আমরা যেটা স্বপ্ন দেখি বলো, চা বাগানে একটা বাড়ি থাকতো আমাদের। আর সম্পাস হাউসফুড কিন্তু ট্যাগ করাও থাকবে ওইখানে, @@ বলে সম্পাস হাউসফুড ট্যাগ করা, হাউসফুড ট্যাগ করা থাকবে। আপনারা ওইখানে গিয়ে ভিজিট করে আসবেন, ভালো লাগবে আশা করি। ভালো ভালো ভিডিও দেবে কিন্তু। আর তোমরা যদি আমাদের এখানে যাও, এই যে এখানে তোমরা যাও, এখানে ফাঁসির ঘাট গেছো, কোথায় কোথায় ঘুরতে না, আমাদের জায়গায় গেলে তোমরা ফিদা হয়ে যাবে, ভীষণ সুন্দর আমাদের। আরে বাবা, তাহলে তো আমিও দেখবো তোমার ব্লগ। আমাদের জায়গাটা খুব সুন্দর। যাওয়ার সময় রাস্তাটা কি পাহাড়ি রাস্তার মতো হবে না প্লেন সমতল? প্লেন রাস্তায়, কিন্তু আমাদের এখান থেকে যখন যাবা, আমাদের এখান থেকে বেশি দূর না, আমার বাড়ি গেলে আমি ঘুরতে নিয়ে যাবো। আর হলো কবিতা কিন্তু এখনো মোবাইল দেখেই যাচ্ছে। এই যে এখানে গল্প করছিল সবাই এসে যে আমরা যে ফুলকাপাটা খাই, আমরা মানে আমি যে ফুলকাপাটা খাই, সেই ফুলকাপাটা খেয়ে এই বোনরা খেয়েছিল। কেমন লেগেছিল? একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে।
লাল শাকের টক, যেটা কোনোদিন খাইনি। বাহ। ওরকম কাটবে, তোমার রেসিপিটা দেখা আছে? হ্যাঁ, দেখি ওরকম রান্না খুব করবো। বেশি তেঁতুল দিলে বেশি টক হয়ে যায়। আমার সুগার বলে আমি চিনি দেওয়াটা খাই না। তুমি ওরা তো আবার চিনি সামান্য ছাড়াও একটু খায়, চিনি খায়। দেয়। একটু চিনি দিলে ভালোই লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, আচার আচার লাগে, কারণ এটা কোনোদিন করি নাই, তো ওইটা একদিন ভালো লাগে। ওটা স্বাস্থ্যের পক্ষে ভালো, হেলদি। কত রকম মানুষ খায় করে। হেলদি বলো লাল শাকের টকটা। হ্যাঁ, এমনিতে তো ওই ইলিশ মাছের ফুলকা বাটা ওটাও খেয়েছি। আর কবিতা তখন থেকেই করেই যাচ্ছে, ফোন করেই যাচ্ছে। কার সাথে? दादाजी दादाजी। बोल रहे कि आप सब लोगों को बहुत मिस कर रहे हैं। ও हम लोग भी मिस कर रहे हैं। ভালো কিছু সেই রকম ছিল না, তবু যতটুকু ছিল। আর আমি মাংস রান্না করেছিলাম, সেইগুলো দিয়েই বোনদের জন্য খাবার বেড়ে দিয়েছে, খাবে এখন। তো গাইজ আমরা এখানে খাওয়া দাওয়া করলাম দিদি ভাইদের বাড়িতে, ভীষণ টেস্টি টেস্টি খাবার। একটু না, এটা পুরোই মিথ্যা কথা। আর আমি ভাবতে পারি না যে এই মানুষটাকে আমি কোনোদিন ধরতে পারবো, ছুঁতে পারবো। আর এই মাংসের সাথে রান্নাও খেয়ে নিলাম। মাংস রান্না করলো, মাংস খেলাম, আর কাকিমাও রান্না করলো, কাকিমারটাও খেলাম। আর দিদি ভাই মাংস করতেছিল, আমরা যখন আসলাম আমরা মাংসও খেয়েছি মানে দিদি ভাইয়ের হাতে। তো যতটা দেখতে সুন্দর ততই রান্নাও সুন্দর। এটা বেশি বেশি না, বলছে, সত্যি সত্যি। তো বেশি কোথা একদম থেকে বেশি এসে না। বেশি বেশি বলেই যাচ্ছে, খুব বলে ভালো, খুব বলে বোঝাতে পারবো না তোমরা তোমাদের। এসেছো, আমাদের খুব ভালো লেগেছে। আর বোনের চ্যানেলটা একটু আগে যে নামটা বলেছিলাম, ওই চ্যানেলটা মানে অনেকদিন ভিডিও দেয় না, তো ওইটা পুরো রিচ ডাউন হয়ে গেছে। তাই আপনার দাদা ভাই একটা নতুন চ্যানেল খুলে দিল। চ্যানেলের নামটা তুমি বলো। সম্পার লাইফস্টাইল। তোমরা প্লিজ ওখানে যাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে, আর পাশে থাকতে হবে। আর চা বাগানের সৌন্দর্য দেখতে পাবে। সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ওখানে। চা বাগান যারা যারা দেখতে ভালোবাসো তারা যাও ওখানে, চা বাগান দেখতে পারবে, পাহাড় দেখতে পাবে। খুব ভালো লাগছে, মানে সত্যি খুব ভালো লাগছে তোমরা এসেছো। আবারও আসবে। হ্যাঁ, ঠিক আছে। ভেরিফিকেশন করতে আসতে হবে, আমার কিছু ডকুমেন্টস নিয়ে আসিনি, সেই জন্য দাদা আর পরের বার দাদা তোমার ছেলে সবাইকে হ্যাঁ, নিয়ে আসবে। সবাইকে ওনার নিয়ে ছেলে বলেছে কি, ছেলে বলে কি আমি এখানে আসবো বলছি, আগের থেকে বলছি। আর আমার ছেলে নিসার বললে নিসারদের বাড়ি, মানে কোথায় নিসারদের বাড়ি এরকম। আমাকে বলে কি যাও, গেটেই খুলবে না তোমাকে দেখা। না না তুমি আসবে, গেট খুলে দেবো। কিন্তু আমাদের এসে দাঁড়াতেও হয়নি কিছু না, আমরা একদম এসে একবার কলিং বেল বাজিয়েছি, দাঁড়া গেট খুলে দিয়েছে, কোনো দাঁড়াতে হয়নি আমাদের। আর খুব খুশি হয়েছে। আমি তখন মাংস ধুচ্ছিলাম, তো হ্যাঁ। তা আমি যেতে পারিনি, নাহলে আমি যেতাম গেট খুলে। দাদা গেট খুললো, তাই একবার কলিং বেল বাজাতেই খুলে দিয়েছে, কোনো দাঁড়াতেও হয়নি বা বারবার বাজাতেও হয়নি। ঠিক আছে, আপনারা সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। খুব ভালো সম্পার ভালো লাইফস্টাইল। হ্যাঁ। আর চা বাগান দেখতে তো সবাই খুব পছন্দ করে, আমরাও পছন্দ করি, আমরাও দেখবো তোমার ভিডিও। আর সেলফি গ্রুপেরও মিটিং, আমার ঘরেই মিটিং। তো আমি ওদেরকে তারাই দিয়ে মানে বাড়িটাকে ফাঁকা করছি, কেন আমি তোমাদের লাইভ দিয়ে দেবো। গ্রুপের লোকগুলোকেও তাড়াতাড়ি করে বলবো, যাও তাড়াতাড়ি যাও। দুর্গাপুজোর মিটিংটাতেও আমি যাই নাই তোমাদের লাইভের জন্য। আর এবার তোমরা 7টায় আসো না, 7টায় বলে নিয়ে আমি তোমাদের আইডিতে চাই বারবার দেখি লাইভে কি আসছে, আমার মোবাইলে আসছে না নাকি, মানে পরে দেখি তোমরাই একটু লেটে আসছো। হ্যাঁ, ঘুমিয়ে গেছিল। ঘুমিয়ে গেছিলাম। সেই জন্য আগে থেকে বইলা লাইভে আসলে ভালো হয়, তাহলে থাকতে পারি। এনার্জিও ছিল না সেদিন, ঘুম থেকে উঠেই হট করে আমি ঘুমাচ্ছি, আবার একটু ডাকছে, বলো চলো অনেক বেজে গেছে, প্রায় 7:30 বেজে গেছে। আমি ডাকছিও না, ঘুমালে পরে ডাকবো। একটু কতদিন পরে ছুটির দিনে ঘুমাই। লেট হওয়াতে ভালো হয়েছে বলছি। এই যে বোন বলছে কি একটু গান শোনাও দাদা ভাই, তাই এখন ভাবছি কি গান করা যায়। মানে হট করে একটু চাপে পড়ে গেলাম, ফিরে উঠলাম তো। কি গান শোনাবো বলো ও গো সুচরিতা, জানি না গান ভুলে গেছে। এই কবিতা তুমি ওইটা কই মিল গে শুরু করো। কবিতা তো শোনা দাও। क्या बताऊं यारो मैं तो हिल गया, कोई मिल गया, मिल ही गया। ओ लड़की बड़ी अनजानी है, सपना है सच है कहानी है, हाँ ये पगला बिल्कुल ना बदला, ये तो वही दीवानी है। ओ ओ, একজন দেওয়ার আগে আমি চুপচাপ হয়ে গেছিলাম, আজকে হচ্ছে কি করব কি বলবো, কিসের জন্য তোমরা এরকম ভাবছো? সত্যি সত্যি তোমরা না ভাবতেছি যে একে তো তোমরা সেলিব্রিটি। না 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 না, ওরে বাবা না না না, ওইটা বলবা না, ওইটা বলে ভালো লাগে না, সত্যি ভালো লাগে না, সত্যি ভালো লাগে না। তো সেই জায়গা থেকে মানে ওইখান থেকে আমরা কিছুই না, আমাদের বাড়ি ঘর যদি যায় না তোমরা বলবা কোথায় চলে আসছে ভাঙাচোরা। ইস
বাড়ি সবার যার যার বাড়ি তার তার কাছে স্বর্গ। কথা দিচ্ছি যাবো। হ্যাঁ, আমার কাছে আছে লোকাল মুরগি, আমি খাওয়াবো। সত্যি আছে? সত্যি আছে। বাড়িতেই পালে, ওখানে বাড়িতেই পালে। কোথায়? তাহলে তো যেতেই হবে। হ্যাঁ, আর তোমাদেরকে পাহাড়ে ঘুরতেও নিয়ে যাবো। নদীর ছোট মাছ খাওয়াবো, লোকাল মাছ, লোকাল কোথায় তোমার বাড়ি? কোথায় বলো? পাশাপাশি আমাদের বাড়ি। বাড়ি ঘরের কথা যখন তুমি বললে বলছি, যত বড় হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আঁকা, আমি ভালোবাসি মোর ধরনীর প্রজাপতিটির পাখা। বুঝতে পেরেছো কি? যার যার কাছে তার তার বাড়ি খুবই সুন্দর, তার তার বাড়ি স্বর্গ। তোমাকে যতই সুন্দর বাড়িতে থাকতে দেখবা তোমার ঘুম অত, তোমাদের আমি গ্রামের বাড়ি দেখছি তো, ওই আচ্ছা, আছে আমরা একদম মানে আচ্ছা, একটা ওই ছড়াও একটা দেখবা আছে। তোমার নিজের বাড়ি গিয়ে যে যেমন শান্তি হবে, কোনো বাড়িতে গিয়ে অত শান্তি হবেই না। যতই তোমার ভালো 2-3 দিন ঠিক আছে, তারপরে আর ভালো লাগবে না সেই বাড়ি। নিজের প্রথম দিন গিয়ে ঘুমাতেও কষ্ট হবে, সেই ফিলটা আসবে না। সেই নিজেদের বাড়ি যেরকম সেই থাকে নিজের না কেন। বিছানা, নিজের সেই ঘর, বালিশ, নিজের ঘর। তাই না? ঠিক বলেছি না? নিজের বিছানা, নিজের বালিশ, নিজের ঘর, নিজের বর। ওরে বাবা রে বাবা।